আমার নানের মাস্টার পেয়ার। এই জায়গা থেকে আমি এখন পর্যন্ত প্রায় 3 জোড়া বাচ্চা পেয়েছি। এই জোড়াটা আবার নতুন করে ডিম পারছে, ডিম দিয়ে পড়ছে। যাই হোক, খুব তাড়াতাড়ি ওদের বাচ্চা ফুটে যাবে। এই হচ্ছে সেই ডিম, এই যে সেই ডিম। ডিমগুলো জমে আসছে প্রায়। আমি হাঁড়ির মধ্যে সবসময় বালু দিয়ে দিই বা শুকনো খড় জাতীয় কিছু রাখি, যাতে ডিমগুলো একটু ভালোভাবে সেফ পায়, না ভাঙে। সবাই একটু দোয়া রাখবেন। আর ওদের বাচ্চাগুলো, বেবিগুলো, ছোটো ছোটো বেবিগুলো বের হলে আমি আপনাদের খুব তাড়াতাড়ি দেখাবো। কিছুদিন আগে ভেবেছিলাম যে আপনাদের সাথে আমার এই মাস্টার পেয়ারের জোড়াটার বাচ্চাগুলো ফুটলে ডিম থেকে বের হলে আপনাদের সাথে শেয়ার করবো। ইভেন তার জন্য আমি ভিডিওটা করেও রেখেছিলাম, কিন্তু ইউটিউবে আপলোড দিইনি। ভেবেছিলাম বাচ্চাটা ফুটলে তারপর আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু খুব কষ্ট লাগতেছে এইটা ভেবেই যে ডিমগুলো থেকে বাচ্চাটা বের হয়নি। ডিম দুইটাই নষ্ট হয়ে গেছে। এই যে সেই ডিম, এখনো ডিম এখানেই রয়েছে। তারা আবার নতুন করে টাকাটাকি শুরু করে দিছে। তো ডিম দুটো একটাও ফুটেনি, দুইটা জমছিল, জমে ডিম দুটো নষ্ট হয়ে গেছে। এটার চেয়ে খারাপ আর কিছু লাগার নাই। যদি একবার নষ্ট হয়ে যেত তাহলে নষ্ট হয়ে যেত, তো ডিমগুলো জমে যদি তারপর নষ্ট হয়ে যায় তখন খুবই খারাপ লাগে। যাই হোক, এবার মিস, দেখা যাক তারপর আবার কি হয়। আর আমি চিন্তা করতেছি ওদেরকে এবার রেস্টে দেবো কিছুদিন। রেস্টে ছিল কিন্তু তারপরে এরকম হলো, কিন্তু যাই হোক, আবার কিছুদিন রেস্টে রাখি, তারপরে দেখি কি হয়। তারপর আপনাদের সাথে আবার শেয়ার করবো অবশ্যই।